কে ক্লাস 10-এর এই অঙ্কটা। হুম দুই বন্ধু একসঙ্গে একটি ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% কত বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা লোন নিল এবং 4 বছর পর ওই টাকার জন্য তাদেরকে কত সুদ দিতে হবে। তাহলে আমাদেরকে কি বার করতে হবে? সুদ বার করতে হবে। তো সুদ বার করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এই যে আসল সমান সমান পি সময় হচ্ছে টাইম, সুদের হার সমান সমান আর, আই সমান ইন্টারেস্ট। ইন্টারেস্ট বার করার জন্য পিটিআর বাই 100। তাহলে আমরা এখানে সমাধান পি সমান সমান আসল আসল কত আছে 15,000। কত আছে 15,000। টি টি সমান সমান টাইম টাইম কত আছে 4 বছর। কত আছে 4 বছর। আর আর সমান সমান সুদের হার সুদের কত আছে 12%। তারপর কি হতে আই আই ফর ইন্টারেস্ট। হ্যাঁ ইন্টারেস্ট মানে সুদ। আমাকে সুদটা বার করতে হবে। আমি বার করবো এই যে এই জিনিসটাকে বার করবো। হুম তো এখানে সমান সমান নিলাম। হুম তো কি আছে আমার ফর্মুলা সূত্র আছে আমার পিটিআর বাই 100 यानी পি ইনটু টি ইনটু আর ইনটু বাই 100। তো এখানে কি এখানে আই 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 সমান বের করতে হবে পি ইনটু টি ইনটু আর বাই কত 100। কত আছে 100 আছে। তাহলে আমরা জানবো সমান এখানে আছে আই। এই যে তোমার হচ্ছে আই সমান এটা বার করতে হবে। তাহলে আমরা বার করে নিব। তাহলে পি কত আছে 15,000। কত আছে 15,000। হুম 15,000 টি ফর টাইম টাইম কত আছে 4 বছর। আচ্ছা আর ফর সুদের হার 12। হুম বাই কত আছে 100। এবার এটা কি করবো আমি প্রথম এই দুটাকে গুণ করে দিই 15,000 ইন্টু 12 করো 48। 48 বাই 100। এবার এখানে আমরা কাটবো 100 দিয়ে যদি কাটি 15,000 দেবে কত 100 দিয়ে কাটলে হবে তোমার 150। 150 150 100 দিয়ে কাটলে কত হবে 150। তারপরে এখানে এর সাথে গুণ হবে সমান সমান কত হলো 150 ইন্টু 48। 48 ইন্টু 150 গুণ করলে হবে তোমার 7,200। এত তাহলে অতএব আমি বলবো তাহলে তার কি বলছে লোন নিয়েছে 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত সুদ দেবে। তো 4 বছর পর তাদের হুম, সুদ সুদ কত দিতে হবে হুম সুদ দিতে হবে 7,200 টাকা। হুম 7,200 টাকা এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারলেন? ওকে।